ডেঙ্গুর সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে, আর বরিশালের কোন হাসপাতালে রয়েছেন আপনি? করোনার রোগী এবং ডেঙ্গু রোগীদের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন আমাদের। ধন্যবাদ লাইবা। আমরা যেমনটা আগের বুলেটিনে জানছিলাম যে বরগুনায় ডেঙ্গুর হটস্পট এবং বরিশালেও কিন্তু তার প্রভাব পড়েছে। আপনি জানেন যে বরগুনার যে আক্রান্ত রোগীরা যাদের প্লাটিলেট কমে যাচ্ছে বা অন্য যে কোনো উপসর্গ নিয়ে দ্রুত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু ছুটে আসতেন এবং আমরা বরিশাল শেরেবাংলা হাসপাতালে যেমনটা আজকে জানতে পেরেছি যে গত 24 ঘন্টায় 100 জন ডেঙ্গু আক্রান্ত রোগী কিন্তু এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং যারা এসছেন তাদের অধিকাংশই বরগুনা জেলা থেকে এসেছেন। এবং একই সঙ্গে যদি অন্য তথ্য বলি যে বরিশালের করোনাও কিন্তু ডেঙ্গুর সঙ্গে নতুন করে যে চোখ রাঙাচ্ছে তার প্রমাণ কিন্তু মিলছে সারা দেশের সঙ্গে বরিশালে কিন্তু করোনার জন্য আলাদা একটি ওয়ার্ড করা হয়েছে। গতকালকে সেখানে 2 জন রোগী ভর্তি হয়েছেন, তার মধ্যে একজন ডেঙ্গুর সাসপেক্টেড বা একজন ডেঙ্গু আক্রান্ত রোগী, তার পরীক্ষা করা হয়েছে, আর একজন পরীক্ষার জন্য তার নমুনা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত তার তথ্য পাওয়া যায়নি, তবে পিসিআর ল্যাবের খবর অনুযায়ী সেখানে আমরা যেমনটা জানতে পেরেছি যে 10 জন ডেঙ্গু পরীক্ষা করেছেন, তারা কিন্তু সেই পরীক্ষা করেছেন। তার মধ্যে একজন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু করোনার সংক্রমণ তার দেখা দিয়েছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে যে করোনার জন্য আলাদা যেহেতু ডেডিকেটেড ওয়ার্ড করা হয়েছে এবং তার জন্য সব ধরনের তাদের প্রস্তুতি রয়েছে, করোনা কিট রয়েছে, ফলে কোনো রকম শঙ্কা বা আতঙ্কিত হবার কোনো কারণ নাই। ডেঙ্গুর সঙ্গে তারা একই সঙ্গে ডেঙ্গু এবং করোনা মোকাবেলা করতে পারবেন এমনটাই বলেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এই ছিল বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে ডেঙ্গু এবং করোনার সবশেষ পরিস্থিতি। একই পরিস্থিতি জানতে যাব খুলনাতে, সেখানে আছে আমাদের সহকর্মী মাকসুদ। খুলনার অবস্থা কেমন দেখছেন? করোনা এবং ডেঙ্গুর অবস্থাটা কেমন জানাবেন। ধন্যবাদ মিরন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের সামনে। এখানে গত 2 দিন বন্ধ থাকার পরে আজকে থেকে কিন্তু আসলে পুরোদমে আবার নমুনা পরীক্ষা শুরু হয়েছে। একটা তথ্য জানিয়ে রাখতে চাই যে আসলে কিট সংকটের কারণে কিন্তু গত 2 দিন ধরে কিন্তু এখানে আসলে নমুনা পরীক্ষা বন্ধ ছিল। গতকাল সকাল থেকেই যারা অপারেশনের রোগী বা বিদেশগামী যারা কর্মী তারা কিন্তু এখানে এসে ফেরত চলে গেছেন এই করোনা পরীক্ষা না করার কারণে। তবে শেষ মুহূর্তে গতকাল বিকেলে আরও কিছু কিট হাসপাতাল কর্তৃপক্ষ জোগাড় করেছেন। গতকাল শেষ বিকেলে কিন্তু 10 জনের নমুনা পরীক্ষা হয়েছিল, আজকে সকাল থেকেও কয়েকজনের নমুনা পরীক্ষা হয়েছে। তবে সেটা কিনা তারা বলছেন অগ্রাধিকার ভিত্তিতে, যারা কিন্তু আসলে বিশেষভাবে অসুস্থ অর্থাৎ যারা অপারেশনের জন্য অপেক্ষায় আছেন এবং বিদেশগামী যারা মানুষ তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে এটা করছে। র্যান্ডম আসলে সাধারণভাবে কিন্তু সাধারণ মানুষের জন্য এই পরীক্ষাটা শুরু হয় নাই, ফলে আসলে মোটা দাগে বলতে পারছেন না কেউ যে আসলে এখানকার পরিস্থিতি কেমন। এরই মধ্যে কিন্তু আসলে 4 জন করোনা শনাক্ত হয়েছেন, কিন্তু এখানকার পিসিআর মেশিন নষ্ট রয়েছে, এখানে র্যাপিড অ্যান্টিজেনের কিট সংকট রয়েছে, ফলে ঠিক আসলে সার্বিক অবস্থা কিন্তু আসলে বলা যায় না। পার্শ্ববর্তী জেলা যশোরে কিন্তু এরই মধ্যে করোনা আক্রান্ত হয়ে 3 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। এখানে যিনি কিনা করোনা আক্রান্ত রোগী এই হাসপাতালে ভর্তি রয়েছেন, সেখানে কিন্তু আমরা দেখেছি সাধারণ মানুষ পর্যন্ত সেখানে যাতায়াত করছেন। ঠিক শারীরিক দূরত্ব রাখার যে সতর্কতা সেটাও কিন্তু মানা হচ্ছে না। এই যেখানে কিনা করোনা পরীক্ষা হয় ঠিক তার পাশেই কিন্তু সাধারণ রোগীদেরও কিন্তু ভর্তি করা হয়। এই পাশাপাশি কাউন্টার থাকার কারণে কিন্তু একটা সংক্রমণের আশঙ্কা থেকে যায় এবং ঢালাওভাবে পরীক্ষা না হওয়ার কারণে কিন্তু আসলে ঠিক বলা যাচ্ছে না যে আসলে পরিস্থিতি ঠিক কতখান ভয়ঙ্কর। তো খুলনা থেকে করোনা পরিস্থিতি এই নিয়ে ছিল সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে লাইবা জান্নাতের কাছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।